সাময়িক বিরতির পর চলতি উইকেন্ড থেকেই রাজ্যে ফের আসতে চলেছে শীতের আমেজ। আগামী 2-3 দিনের বিহার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কিছু জেলা যেখানে আমরা দেখেছি যে তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি পর্যন্ত, এরকমটাই পূর্বাভাস। এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের পারদও নামার একটা সম্ভাবনা রয়েছে। অয়ন ঘোষাল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অয়ন, এখনই কিন্তু যখন সকালে আমরা অফিস আসি একেবারে ভোরবেলায় বা সন্ধ্যের দিকে একটা শীত শীত ভাব কিন্তু চলে এসেছে, এবং পূর্বাভাসও কি বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে কি একেবারে পাকাপাকিভাবে শীত পড়তে চলেছে? যে ভাবটা একদম সকালবেলা তুমি বা আমি ফিল করছি সেটা বেলা বাড়তে উধাও হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। এই উইকেন্ডের পর থেকে বেলা বাড়তে শীতের আমেজ উধাও হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকটা কমে যাবে। অর্থাৎ সারাদিনই একটা শীতের আমেজ থাকবে। আমরা জানি গুলমার্গে গত 72 ঘন্টা ধরে তুষারপাত হচ্ছে, বদ্রীনাথে তুষারপাত হচ্ছে, এবং যেহেতু উত্তর ভারতের ঠান্ডা হাওয়া, উত্তরে হাওয়া বলতে আমরা যা বুঝি, সেটা দক্ষিণবঙ্গে বা সমগ্র পশ্চিমবঙ্গে ঢোকার ক্ষেত্রে মাঝে আর কোনো বাধা বা সিস্টেম নেই। অতএব এই হাওয়ার গতিপথটা একেবারেই অবাধ, এবং সে অবাধ গতিপথের সুযোগ নিয়ে সপ্তাহান্তে আস্তে আস্তে দিনের বেলায় তাপমাত্রার যে বাড়ার প্রবণতা সেটা কমবে, এবং শীত এবারে যেটা আসছে সেটা ডিসেম্বর মাসের একদম শুরু থেকে জাঁকিয়ে আসছে, এবং নতুন করে কোনো সিস্টেম বা বিপত্তি তৈরি না হলে তা একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সাস্টেন করবে, এমনটা আবহাওয়াবিদরা বলছেন। সঞ্চিতা, ধন্যবাদ অয়ন। সন্ত্রাসে রক্ত উপত্যকার বুক লালচে আভা বিছিয়ে দিল। ভূস্বর্গ মাঝে মাঝেই তার অনুপম মুগ্ধতা ছড়িয়ে দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। হেমন্ত হোক বা শীত কিংবা বসন্তে ভূস্বর্গের বুকে রং ধরে। আতঙ্ক কাটিয়ে পর্যটন ডানা মেলে, আবেগে ভাসতে ছুটে আসেন পর্যটকরা, সারা শরীর মেখে নেন খুশি। তখন কোথাও যেন উধাও হয়ে যায় সীমান্ত পারের সন্ত্রাস। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান দাঁড়িয়ে থাকতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসের আবিল ভেড়ার পেটের মতন। কত কালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে, যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। হেমন্ত যেখানে থাকে সেখানে কৌতুক থাকে গাছে, সাড়া থাকে, সচ্ছলতা থাকে। হেমন্ত দরজা ভেঙে নিয়ে আসে সবুজ নিঃশ্বাস। হেমন্ত যেখানে থাকে সেখানে কৌতুক থাকে গাছে। রক্তের লালচে আভাতে উপত্যকার নিঃশ্বাসে হেমন্তের আশ্বাস। হাত পেতে দাঁড়িয়ে পর্যটন, নীলচে আকাশের ছায়া, হ্রদের জলে প্রেম ঘন অবয়ব তৈরিতে ব্যস্ত। গাছে গাছে সবজেটে হলুদের বিচ্ছুরণ, পর্যটকদের নিশ্চিন্তে পা রাখা। This is my first visit to Kashmir. मैं first time Kashmir आई हूँ, and I came specifically during the autumn season. Why? Because I heard that it's really beautiful here, and I could see, like you guys can see, we have this beautiful chinar. এক লহমায় উধাও ভয়, সন্ত্রাসের চোখ রাঙানি কেমন যেন নিস্তেজ হয়ে আসে উপত্যকার উদ্যানে। মোহময়ের টান চেতনাকে নাড়া দিয়ে যায়। কবিদের কবিতায় ভেসে ওঠা ছবি যেন চোখের সামনে আড়মোড়া ভাঙছে। The color during the autumn is like wonderful. We call it heaven on earth, and it's a reason you guys can see it why. পর্যটকদের চোখের পাতায় ঘুম ভাঙবেই অপরিসীম সৌন্দর্য। সরে থাক ভয়, দূরে থাক সন্ত্রাস। ভূস্বর্গ ভয়ঙ্কর নয়, হাতছানি দিক স্বর্গের অনুপম রহস্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।